দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। এই ভিডিওটা যারা পুলেট সংগ্রহ করে খামার করেন বা যারা রেডি পুলেট সংগ্রহ করার জন্য ভালো পুলেট খুঁজতেছেন, মূলত তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তা আমি মনে করব আমার কাছ থেকে যদি আপনারা পুলেট সংগ্রহ করেন তাহলে 100% সঠিক এবং উন্নত মানের পুলেট সংগ্রহ করতে পারবেন, যে পুলেট আপনাদের প্রোডাকশনের জন্য এবং রোগ প্রতিরোধের জন্য পুরোপুরি সুস্থ। তাই বলতেছি, আপনারা আমার কাছ থেকে পুলেট সংগ্রহ করলে দেখা যাচ্ছে যে লাইটিং শিডিউল সঠিক পাবেন, ভ্যাকসিন শিডিউল সঠিক পাবেন এবং বয়স অনুগত ওজন সঠিক পাবেন। তো অনেকেই দেখা যাচ্ছে যে পুলেট বিক্রি করে কিন্তু লাইটিং শিডিউল মেনটেন করে না, ভ্যাকসিন মেনটেন করে না এবং একুরেট কোনো ভ্যাকসিন করে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা আমার কাছ থেকে পুলেট সংগ্রহ করলে আপনারা এই জিনিসগুলো সঠিক পাবেন এবং বয়স অনুগত সঠিক পাবেন। এবং মুরগি ছোট বড় পাবেন না, মুরগিগুলো থাকবে সবসময় একুরেট এবং এই মুরগিগুলো ডিম শুরু হলে গেলে দেখা যাচ্ছে যে একুরেটভাবে একসাথে সব মুরগির ডিম আসবে এবং দীর্ঘমেয়াদী ডিম প্রোডাকশন পাবেন। সেই ক্ষেত্রে আপনারা আমার এই ভিডিও দেখে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মুরগি সংগ্রহ করতে পারেন। এছাড়া যদি কোনো খামারি ভাই বোনেরা চান যে ল্যাব টেস্ট করে মুরগি সংগ্রহ করবেন, তাও করতে পারবেন। আমার কাছ থেকে যদি ল্যাব টেস্ট করে চান আমি ল্যাব টেস্ট করে দিতে বাধ্য, আপনাদেরকে ল্যাব টেস্ট করে দেব। এছাড়া আমার কাছে এই 3500 মুরগি আছে, বেশি মুরগি নাই। যদি আপনারা যত তাড়াতাড়ি পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে খামারে এসে মুরগিগুলো সংগ্রহ করবেন। পুলেট মুরগি সংগ্রহ করার আগে অবশ্যই আপনারা কিছু জিনিস নির্দেশনা করবেন। সেই জিনিসটা হচ্ছে খামারে যাওয়ার পর অবশ্যই খেয়াল করবেন মুরগিটা সঠিকভাবে লালন পালন করা আছে কিনা এবং এই মুরগিতে সঠিকভাবে ভ্যাকসিন করছে কিনা, এই মুরগির চালচলন কী অবস্থায় আছে নেই, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন। এবং তাছাড়া আরও কিছু জিনিস আছে যেটা পুলেট মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বয়স অনুগত ওজন ঠিক আছে কিনা এবং লাইটিং শিডিউল মেনটেন সঠিক আছে কিনা। তাছাড়া লেয়ার মুরগিতে আপনারা জানেন কিছু ওষুধ ডোজ মেনটেন করে চলতে হয়, সেই ডোজটা হচ্ছে সালমোনেলা মাইক্রোবায়োমের ডোজ সঠিক মেনটেন করা আছে কিনা এবং এই মুরগিগুলোতে ভ্যাকসিন বয়স অনুপাতে একুরেট করা আছে কিনা, এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। তা আমার কাছ থেকে যদি পুলেট মুরগি সংগ্রহ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা এই ওষুধের একদিনে বাচ্চার থেকে এই ওষুধগুলো কীভাবে মেনটেন করা আছে নাই এবং কীভাবে শিডিউল তৈরি করে এই ওষুধগুলো মেনটেন করা হয়েছে, এই জিনিসগুলো সম্পূর্ণ পরিপূর্ণভাবে পাবেন আপনারা। তো এই জন্য আমি বলি, আপনারা আমার কাছ থেকে পুলেট মুরগি সংগ্রহ করতে পারলে আপনারা কখনোই ঠকবেন না এবং পরিপূর্ণ প্রোডাকশনের জন্য এবং সুস্থ সবল মুরগি সংগ্রহ করতে পারবেন। এই জন্য আপনি যদি কোনো খামারি ভাই বোনদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এছাড়া যদি নতুন কোনো খামারি ভাই বোনেরা হন যে খামার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা যে কোনো পরামর্শের জন্য আপনারা ফোন দিতে পারেন। অনেক খামারি ভাই বোনেরা আছেন যে বাঁশের খাঁচা, স্টিলের খাঁচা সংগ্রহ করতে চান। তে যদি আমার কারো খাঁচা লাগে তাহলে অবশ্যই আমাকে ফোন করে জানালে আমি আপনাকে খাঁচা তৈরি করে দেবো। আর বেশি কিছু বললাম না, অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিকে পুলেটের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।